কম, দাড়ি ঠিক মতো আসে নাই। জুবাইর আহমদ তাসটিপ নামের একটা বক্তা, তারে ফোন দিছি, বলছি যে ভাইজান একটা দাওয়াত কি রাখা যায়? কয় যে হ্যাঁ রাখা যাবে। বলে কত টাকা লাগবে? কয় টাকা তো 50-60 হাজার নেই, আপনার সাথে কয়েকটা প্রোগ্রাম যেহেতু একসাথে করছি 30-এর নিচে হবে না। 1 ঘন্টা বয়ান করার জন্য 50,000 টাকা, 40,000 টাকা, 30,000 টাকা দিয়ে এই যে বক্তাদেরকে আনা হচ্ছে, এগুলো কি ইসলামকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে না? দেখেন আপনার মসজিদে, আপনি আপনার আশেপাশে সকল মসজিদ দেখেন, আপনি কয়টা মসজিদে দেখবেন যে ইমাম সাহেবের মাসিক বেতন 50,000 টাকা, 40,000 টাকা, 30,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। আপনি গ্রাম অঞ্চলে দেখবেন ইমাম সাহেবের মাসিক বেতন 3,000 টাকা থেকে শুরু, 2,000 টাকা থেকে শুরু, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000। একেবারে উন্নত মানের মসজিদগুলোতে হয়তো 7, 8, 9, 10। গ্রাম অঞ্চলে 10,000-এর বেশি কোনো ইমাম সাহেবের বেতন আছে কিনা আমার জানা নাই, থাকলেও এটা খুব সামান্য হতে পারে। তো 20,000, 30,000 এগুলো হয়তো ঢাকা শহরের ইমাম সাহেবদের বেতন থাকতে পারে। 40,000, 50,000 এগুলো যদি কোনো ইমাম সাহেবের থাকে, সেটা হচ্ছে ওই বক্তা মার্কা ইমাম সাহেব যারা, তারা। কিন্তু সাধারণভাবে বড় আলেম, বড় মাদ্রাসার মুহাদ্দিস, এরকম যে হুজুররা, তাদের বেতন 50,000, 60,000 এরকম হয় না, স্বাভাবিকভাবে হয় না। তার মানে আপনার মসজিদে একজন ইমাম সাহেব, সে 1 মাস থেকে সারাক্ষণ থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, জুমা পড়ায়, আপনি তাকে বেতন দিচ্ছেন মাত্র 10,000, উদাহরণস্বরূপ। কিন্তু একজন বক্তা আপনি নিয়ে আসছেন, অজ্ঞাত বক্তা, সে এসে কি বয়ান করবে আপনি তাও জানেন না। আপনি 2-1টা বয়ান তার শুনছেন, তার আপনি তাকে নিয়ে আসছেন, সে 1 ঘন্টা বয়ান করছে, বয়ানের ভিতরে কি সঠিক বলছে না ভুল বলছে, এটা বুঝতে হলে আপনার ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যেতে হবে। মসজিদের ইমাম সাহেবের কাছে জানতে হবে যে গতকালকে রাত্রে যে বক্তা বয়ান করছে এগুলো কি ঠিক বলছে কিনা। তো এরকম একটা বক্তাকে আইনা আপনি যদি তাকে হাদিয়া দেন 40,000, 50,000, আর যার কাছ থেকে আপনার রাতের বয়ানটা সত্য না মিথ্যা, ঠিক আছে না ঠিক নাই, এটা জানতেছেন, তাকে দিতেছেন মাত্র পুরো মাসে 10,000। একজন ইমাম সাহেব পুরো মাসে 10,000, আর আপনি তাকে 1 ঘন্টার জন্য দিচ্ছেন 50,000। আল্লাহর কাছে জবাব দিতে হবে। দেখেন আপনার আশেপাশে মাদ্রাসাগুলোতে খোঁজ খবর নেন, যে একজন আলেম তিনি 7টা-8টা ক্লাস করতেছে, তার বেতন 5,000, 6,000, 7,000, 8,000, 9,000, 10,000, 11,000, 12,000, 15,000। এর চেয়ে বেশি আমার কাছে মনে হয় না তেমন একটা আছে। 7-8টা ক্লাস করতেছে, 1 ঘন্টা 45 মিনিট করে, পুরুষ মাদ্রাসায় 1 ঘন্টা প্রায় 40-45 মিনিট করে ক্লাস করে, এবং এই 1 ঘন্টা ক্লাস করার জন্য উনার অনেক সময় মোতালা করতে হয়। যারা মাদ্রাসার ভিতরের খবর জানেন তারা জানেন যে কয় মাদ্রাসায় একটা ক্লাস করতে হলে অনেক সময় মোতালা করতে হয়। তাহলে একজন ইমাম সাহেবের বেতন যদি হয় মাসে 10,000, একজন মাদ্রাসার শিক্ষকের বেতন যদি হয় মাসে 10,000, তাহলে 10-10-20, মানে একজন মাদ্রাসার শিক্ষক এবং একজন মসজিদের ইমাম সাহেবের বেতন, দুজনের বেতন একত্র করলে হয় 20,000। আর আপনি এমন কোনো বক্তা আনেন না যাকে 20,000 নিচে দেন। দূর থেকে, আপনি ঢাকা থেকে যদি কোনো বক্তা আনেন, তাকে আপনি 20,000, 30,000, 40,000, 50,000 দিতে থাকেন। এমনকি মাঝে মাঝে তো এরকমও দেখা যায় যে হেলিকপ্টারে করে বক্তাদেরকে আনা হয়, মানে তাকে যেই 40-50 টাকা দিতেছেন সেটা আলাদা, হেলিকপ্টার ভাড়া আলাদা। যেমন আমি সবচেয়ে বড় একজন প্রসিদ্ধ বক্তা, হেলিকপ্টার বক্তা যাকে বলা হয় সবাই, যে হাফিজুর রহমান সিদ্দিক। হাফিজুর রহমান সিদ্দিক 2 ঘন্টায় মানুষকে যেই বয়ান করে, যেই কথাগুলো বলে, একজন মাদ্রাসার শিক্ষক শুধুমাত্র একটা ক্লাসে তার থেকে কয়েক গুণ বেশি এলেম তিনি চর্চা করে, তিনি কয়েক গুণ বেশি এলেম ছাত্রদের মাঝে বন্টন করে। তো উনার, হাফিজুর রহমান সিদ্দিকের একটা বয়ান থেকে একটা মাদ্রাসার শিক্ষকের একটা যে কোনো একটা ক্লাস অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি মর্যাদার অধিকারী, অনেক বেশি মান সম্পন্ন। তো যেই জায়গায় একজন ওস্তাদ দৈনিক 7টা করলে মাসে তার কয়টা ঘন্টা হয়? 3-7-21, 210টা ঘন্টা হয়। তো একজন ওস্তাদ কওমি মাদ্রাসায় 210টা ঘন্টা করে 30 দিন ব্যাপী সময় নিয়ে 210টা ঘন্টা করে সে মাত্র পায় 10,000, আর মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করে সে পায় 50,000, এবং সাথে বিএফি খাওয়ার ব্যবস্থা, বিএফি ভাবে তাকে আসা যাওয়ার ব্যবস্থা। আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই সমস্ত মাহফিল কমিটি আর এই সমস্ত মাহফিলকে হক মনে করা, এই সমস্ত মাহফিলকে দিনের কাজ মনে করা, এগুলোই একটা জাহালাত। বর্তমান সময় এগুলোই একটা জাহালাত, যে এই ধরনের মাহফিলকে দিনের কাজ মনে করা, এগুলোকে হক মনে করা, এগুলো দিনকে ধ্বংস করার একটা মাধ্যম। আল্লাহ তাআলা এই সমস্ত মাহফিল থেকে আমাদেরকে হেফাজত করুক।
এই যে দেখেন, বয়ানের আমার এই আলোচনার আগে আমি একজনের ভিডিও দেখাইছি যিনি আরেকজনের কথা বলতেছে যে সে 50,000 টাকা কন্ট্যাক্ট করতেছে, আবার পরের জন দেখবেন আগের জনকে দেখাইতেছে যে সে 50,000 টাকা কন্ট্যাক্ট করতেছে, 20-30,000 টাকা কন্ট্যাক্ট করতেছে। জাহালাত গুলো কিভাবে ছড়াইতেছে, আমি দুইজনকে দেখাইছি, এই দুইজনে এগুলো করতেছে এমন না, সবাই করতেছে। কেউ এসে কন্ট্যাক্ট করে না, কিন্তু তার মনে মনে ধারণা আছে তাকে কি দেওয়া হবে, সেগুলো জানে, বুঝে। এর চেয়ে কম দিলে আপনাকে আপনার পরের বার আপনার কলে ধরবে না। তো এরা যত বড় আপনি যত বড় একেবারে মোত্তাকি, আপনি তারে যদি আইনা 10,000 টাকা দিয়ে দেন, আপনি তারা আনছেন, তার আসা যাওয়ার খরচ হচ্ছে 5,000 টাকা, আপনি তারা 5,000 টাকা দিয়ে দেন একদিন তারা মাহফিলে আনেন। একেবারে আমি খুব বড় লেভেলের একজন আলেমের কথাই বলি, নাম বলি না, নাম বলবো না, যা আপনি যে কোনো একজন তাকওয়াবান আলেম, যারা তাকওয়ার দাবিদার, যারা কন্ট্যাক্ট করে না, এরকম একজন আলেমকে আনেন, আইনা তার আসা যাওয়ার খরচ যদি 5,000 টাকা, আপনি তারা 5,000 টাকাই দেন, দেওয়ার পরের বছর আবার তারা দাওয়াত দেন, সান সে দাওয়াত নেয় কিনা। কল করার পরে জিজ্ঞেস করা হলো যে আপনি মাহফিল করেন? সেও তো মাহফিল করে। সে বলল হ্যাঁ মাহফিল করি। আমরা আপনাকে হাদিয়া কিভাবে দেব? সে বলল আমাকে মানুষ 50,000 টাকা দেয়। এখন 12ই ডিসেম্বরকে দিতে পারবেন? হ্যাঁ, আমার ওই একটা ডেটই খালি আছে, বুঝছেন? আপনার কপালটা ভালো যে আপনি 12 তারিখটা বলছেন। ওহো, 12 তারিখ শুধু খালি আছে। ও তা তো আলহামদুলিল্লাহ, ভাগ্য ভালো আমার, পেয়েছি। শরৎপুর হুজুরের সাথে যোগাযোগ করেছিলাম, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ডেট খালি নেই, ডেট ফাঁকা নেই। আচ্ছা আচ্ছা, জি জি। এখন হুজুর, আমি ওনার কণ্ঠে ওয়াজ করি। হ্যাঁ জি শুনেছি। আচ্ছা হুজুর, হাদিয়া কিরকম দিতে হবে আপনার? এক এক জায়গায় এক এক রকম দেয়, বুঝছেন? জি, যেমন 20, 25, 30, 40, 50 পর্যন্ত পাই। ও, ঠিক আছে, কিন্তু ওই ডেটটা কনফার্মের জন্য কিছু অগ্রিম দিতে হবে, বুঝছেন? কত টাকা দিতে হবে? আপাতত 5 দিলেই হবে। হ্যাঁ, গাড়ি ভাড়াটা দিলেই হবে শুধু। 5,000 টাকা?